আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, যারা শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওর শুরুতে বিডি জব সলিউশনের পক্ষ থেকে অর্থাৎ আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা বিগত ভিডিওতে এনটিআরসি ডাইজেস্ট প্লাস বইটি থেকে প্রশ্ন অ্যান্সার করছিলাম। অবশ্যই সেখানে বিস্তারিত আলোচনা করার সময় পাই নাই, অনেক এমসিকিউ আপনাদের দেওয়ার জন্য। কিন্তু শিক্ষার্থীবৃন্দ আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন যে অল্প ভিডিও অল্প এমসিকিউ দিয়ে যদি বিস্তারিত আলোচনা করা যেত। তো সেই সুবাদে আজকের আমরা গতদিন এনটিআরসির ডাইজেস্ট প্লাস বইটি থেকে আমরা করছিলাম বিদ্যাবাড়ি প্রকাশনী থেকে। আজ আমরা প্রফেসর্স বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রফেসর্স প্রকাশনী থেকে আজ প্রশ্নের পর্ব কালেক্ট করব। তো বিগত ভিডিওতে আমরা ভাষারিত বিরাম চিহ্নের ব্যবহার, যেটা এনটিআরসির ডাইজেস্ট প্লাস বই থেকে সমাধান করেছিলাম, সেই সুবাদে আজ আমরা প্রফেসর্স প্রকাশনী থেকে সমাধান করার চেষ্টা করছি। আমরা আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন পর্ব। তো শুরুতে 1 নম্বর আছে, বাংলা বর্ণমালার উৎস কি? ব্রাহ্মী লিপি। ভাষার মূল উপাদান কোনটি? সঠিক উত্তর হচ্ছে ধ্বনি। মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়? বাকযন্ত্রের সাহায্যে। কিসের সাহায্যে? বাকযন্ত্রের সাহায্যে। পাণিনি কে ছিলেন? বৈয়াকরণবিদ। ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? আসলে ভাষা সৃষ্টি না হলে তো ব্যাকরণ সৃষ্টি হওয়ার প্রশ্নই আসে না, এজন্য ভাষা আগেই সৃষ্টি হয়েছে। ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। এপাশে 7 নম্বরে, বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? এটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। প্রকাশ বাংলা ব্যাকরণ গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে সুনীত কুমার চট্টোপাধ্যায়। ব্যাকরণ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? সংস্কৃতি। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে? বঙ্গ কামরূপী। বাংলা ভাষার মূল উৎস কোনটি? প্রকৃত ভাষা। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষা বলতে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন যে ভাষায় কথা বলে এটাকে আঞ্চলিক ভাষা বলে। এই আঞ্চলিক ভাষার অপর নাম কথ্য ভাষা বা উপভাষা, দুটা বলে। এরপরে বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। দেখেন, আমি 1 নম্বর ও 8 নম্বরটি মার্ক করে রাখছি, কারণ এইটা বিগত বিসিএস পরীক্ষায় আমরা দেখছি যে 22তম এবং 14তম পরীক্ষায় কিন্তু আসছে। অর্থাৎ বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু অ্যানালাইজ করতে হবে এবং এইটাও পড়তে হবে। এটা পড়লে এখান থেকে এমসিকিউ প্রশ্ন নিবন্ধন পরীক্ষা আসার সম্ভাবনা অনেক। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজ বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন পর্বটা সমাধান করলাম। আগামী ভিডিওতে আমরা